হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়শ্রী। আজ ত্রিপিলার সিকিউরিটি সার্ভিস থেকে আমাদের মাননীয় ডিরেক্টর স্যার মেঘালয় ট্যুরে নিয়ে যাচ্ছেন অল স্টাফদেরকে। হ্যালো গাইস, আমি এখন ট্রেনে আছি। আমাদের অল ত্রিপিলার সিকিউরিটি সার্ভিসের মেম্বার্সরা আমরা যাচ্ছি মেঘালয়। তো এখন আমরা ট্রেনে এসেছি এবং সবাই একত্রিত হয়ে গেছি। আজকে জ্যাম থাকার কারণে বহরমপুর স্টেশনে গেছিলাম, বহরমপুর স্টেশন থেকে আবার খাগড়াগড় স্টেশনে আসতে হয়েছে। তারপরে সবাই একসাথে এখন ট্রেনে আছি। তো চলো আমার সাথে দেখতে পারবে। এই হচ্ছে প্রিয়াংশু স্যার, মেধা ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম, শ্রাবন্তী ম্যাডাম, পাপিয়া ম্যাডাম, বিএম স্যার, আমাদের অপারেটর স্যার। হ্যাঁ, ছেলেটা নেই। তোমার নাম কি বলো? বলে দাও তোমার নাম কি বলো? বলো। হ্যাঁ, এবার মঙ্গলদা আমাদের বহরমপুরের এইভাবে আমরা আনন্দ করছি, আনন্দ করতে যাচ্ছি। বাকিটা দেখাবো আরো ভিডিওর মাধ্যমে। সকলের সাথে মজা করার পর রাতে ডিনারটা সেরে ফেললাম এবং গুড নাইট ফ্রেন্ডস। কালকে সকালে কি করছি চলো দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা সায়রাং ট্রেনেই আছি। সকালবেলা ব্রেকফাস্ট করে নেবো, রুটি, তরকারি, ডিম সিদ্ধ, আরও অনেক কিছু খাবার খাওয়া হয়েছে, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। আমাদের ট্রেন লেট ছিল বলে আমরা প্ল্যানিং চেঞ্জ করলাম এবং কামাখ্যামার উদ্দেশ্যেই আমরা এবার যাব। এখন আমরা চলে এসেছি কামাখ্যা স্টেশনে, এরপরে যাব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হচ্ছে কামাখ্যা মন্দির, যেটি গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য অপরিসীম ছিল। সত্যি মায়ের আশীর্বাদ না থাকলে এখানে হয়তো আসা যায় না, তারই প্রমাণ পেলাম। কারণ ট্রেন লেট ছিল বলেই আমাদের এখানে আসা হয়েছিল। এখানে গর্ভগৃহে দর্শন করতে গেলে শুধুমাত্র প্রদীপের আলোতেই দর্শন করতে হয়। এখানে দর্শনার্থীদের অপেক্ষা চোখে পড়ার মতো ছিল। এখন আমি কামাখ্যা মায়ের মন্দিরে এদিকে ঢুকলাম, এদিকে ফটো অ্যালাউ নেই, তার জন্য আমরা এখানে ভিডিও করে নিলাম। হ্যাঁ, এই তো ম্যাডামের মন খারাপ করছিল, আসতে পারবো না বলে। তো যাই হোক, আমরা সবাই এসেছি এবং খুব ভালোভাবে দর্শন করলাম। এরপরে মন্দির প্রাঙ্গণ থেকে কিছু মার্কেটিং করে চললাম শিলংয়ের উদ্দেশ্যে, যেখানে আমাদের রুম ছিল। হ্যালো গাইজ, আমরা কামাখ্যা মন্দির ঘুরে আসার পর এখন আমরা শিলংয়ে এসেছি। লাইটের কথা এখানে দেখা যাচ্ছে না, খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে, এত সুন্দর ভিউ। হ্যাঁ, এই দিকটাই আমরা সোজা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এখানে আমাদের শিলংয়ে হোমস্টে আছে, এখানে আমরা হোটেল নেওয়া হয়েছে। আমাদের টোটাল ত্রিপিলার সিকিউরিটি সার্ভিস এখানেই রাত স্টে করবে। তো আমাদের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে এটা শিলংয়ে। ফটো দেখাবো, চলো দেখতে থাকো। প্রচণ্ড টায়ার্ড, রাস্তায় এত জার্নি, গাড়িতে এত অসুবিধা, মানে আমার একটু সমস্যা হয়, গাড়িতে একটু প্রবলেম হয়। তো সেটা নিয়েই আমরা ঘুরছি। এখানে এই তো ম্যাডাম আছে আমার সাথে, আরেকটা ম্যাডাম আছে ওই দিকে আছে ওনার ছেলেকে নিয়ে, এটা হচ্ছে সুস্মিতা ম্যাডাম, আর পাপিয়া ম্যাডাম ওখানে আছে। তো চলো দেখাচ্ছি পরে আর কি করছি। আমি এবং ম্যাডামরা এই শিলংয়ের মার্কেট করছিলাম, সেখানেও কিছু মার্কেটিং করলাম, তারপরে চলে গেলাম রাতে ডিনার করতে। সকলে ডিনার করতে বসে গেছে, এরপর আমিও বসে পড়ব। তো দেখতে থাকো আজকে আমাদের খাবারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো। রাত্রের ডিনারে মাছ এবং মাংস দুটো অপশানে ছিল, যা যেটা পছন্দ ছিল সে সেটাই নিয়েছে। আমি নিয়েছিলাম পাঁপড় ভাজা, ডাল, তরকারি, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতার চাটনি আর মাছের ঝোল, মাছ। আর স্যারা নিয়েছিলেন মাংস। তো এইভাবেই রাত্রেবেলা আমাদের ডিনার কমপ্লিট হলো। এরপরে আমরা ঘুমাতে চলে যাবো। দেখা হচ্ছে মর্নিংয়ে। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা শিলংয়ের হোটেলে নাইট স্টে করলাম। এখন মর্নিংয়ে আমরা বেরাবো চেরাপুঞ্জির উদ্দেশ্যে এবং চেরাপুঞ্জিতে যাব। সকলে আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে আমাদের গাড়ি করেই আমরা চলে যাবো চেরাপুঞ্জি। তারপর আর কী করছি দেখাবো। এখন আমরা টোটাল সাইড সিন করবো। এখানে সব হিরোরা রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি যার রুমে। এই দেখো সব রেডি হয়ে গেছে, ওখানে প্রত্যেকটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, খুব সাজুগুজু করছে, ওকে দেখা যাবে না। এক্স ভিডিএম আছে, মানসবাবু আছে, আমরা সকলে রেডি। এবার যাবো ঘুরতে। তো সকলে আমরা রেডি হয়ে গেছি, আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা নিচে চলে এসেছি এবং এখানে একটু চা খাওয়াই হচ্ছে। এবং আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল রোয়ার রেসিডেন্সি, এখানে আমরা নাইট স্টে করেছি। তারপরে এখন মর্নিংয়ে আমরা চা খেয়ে রওনা দেব
সাইট সিনের উদ্দেশ্যে। চলো তাহলে দেখতে থাকো। এই 1 কাপ চায়ে চুমুক দিয়েই আমাদের যাত্রা শুরু হলো পাহাড়ের কোলে। এরপরেই চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, আচার এবং মোমো। যার যেটা পছন্দ মতন সে সেটা খেয়েছে। তারপরে এই গাড়িতে করেই টোটাল সাইট সিন আমরা ঘুরতে থাকলাম এবং পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্যতে আবার প্রেমে পড়ে গেলাম। অনেক তো হলো পাহাড়ের ভালোবাসা, এবার এই পাহাড়ের হাত ধরেই চলে যাব জলসুন্দরীর কাছে। অর্থাৎ জলসুন্দরী মানে কে বলো তো? ডাউকি লেক। ডাউকি লেক হচ্ছে এখানকার অন্যতম একটি স্পট, যেখানে প্রত্যেকটা ট্যুরিস্ট এসে খুব এনজয় করে। আমার কাছেও এটা বেস্ট ছিল, কারণ এখানকার যে জলের স্বচ্ছতা কাঁচের মতন পরিষ্কার, পুরো নিচে প্রত্যেকটি পাথর দেখা যাচ্ছে। এটার একটা অনুভূতি আলাদা ছিল। তাই তো সকলে মিলে আমরা খুব এনজয় করলাম। আর কিছু নিদর্শন দেখাচ্ছি আমাদের স্যার এবং ম্যাডামকে কিভাবে ইমপ্রেস করলো এবং কিভাবে প্রপোজ করলো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाएं हम, तेरी बाहों में मर जाएं हम। একমাত্র স্যার এবং ম্যাডামের জন্যই খুব সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। কি সুন্দর ঝর্ণার মনোরম দৃশ্য, না দেখলে বোঝাতে পারবো না। একদম জল একদম স্বচ্ছ, দেখতেই পাচ্ছেন। এদিক থেকে আমরা বোটিং করে এলাম, আসার পর এখন এই ডাউকি লেকের সৌন্দর্য অনুভব করছি। আমরা এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। নৌকাতে 3 জন থাকতে পারবে, 800 টাকা ভাড়া। তো আমরা সেইভাবে একটা নৌকা নিলাম, আমরা 3 জন ছিলাম। তারপরে দেখলাম ওই সাইডে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাইডে ভিডিও করা বারণ ছিল, তাই ভিডিও করতে পারিনি। তো টোটালটা আমরা এই সাইডেই খুব এনজয় করেছি এবং ডাউকি লেকটা এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। এরপরেই আমরা গ্রিন ভিলেজে চলে গেলাম লাঞ্চ করতে। তারপরেই গাড়িতে রওনা নিলাম চেরাপুঞ্জির হোমস্টেতে। রাতটা আমার খুব প্রিয়। রাতের এই নির্ঝুম পরিবেশ খুব সুন্দর লাগে। এখানে দেওয়া লেখাই আছে যে MK হলিডে গেস্ট হাউস। তো এখানে আমরা রয়েছি। দিনের বেলা টোটাল ভিউটা আরও ভালো লাগবে আই থিঙ্ক। তো আমাদের হোমস্টেটা হচ্ছে এইটা, এখানে আমরা থাকছি, খুব ভালো লাগছে। এটা হচ্ছে মারভিলা হোমস্টে, এখানে আমরা রয়েছি। ওই রুম আমাদের, গাড়ি এখানে। খুব এনজয় করেছি সারাদিন। মানে মেঘালয়ে যে ট্যুর করব বা কিভাবে কি আনন্দ করব, একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। তো মন্দিরও ঘোরা হলো, লেকও ঘোরা হলো, এত ভালো লাগলো। এবার চেরাপুঞ্জি কালকে মর্নিং থেকে ঘোরার পরে আমাদের যাওয়ার পালা, তখন মনটা একটু খারাপ হয়ে যাবে। এই হচ্ছে। তো চলো আর কি কি করতে হবে দেখাবো। টাটা, বাই বাই, গুড নাইট আজকের মতন। এটা হচ্ছে আমরা চেরাপুঞ্জিতে রাত্রবেলা চলে এসেছি। চেরাপুঞ্জিতে আমরা যে হোমস্টেতে থাকছি তার একটি নিদর্শন। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। আমি আর সুস্মিতা ম্যাডাম এখানে থাকছি, রাত্রবেলা আজকে স্টে করছি। তো বাথরুমটা খুব সুন্দর, চলো দেখাচ্ছি। এখানে একটা মিটার রয়েছে, একটা বেসিন, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার ফাংশনও রয়েছে। খুব সুন্দর একটা ব্যাপার। বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো, চলো তাহলে। এটা হচ্ছে আমার রুমের বাইরেটা, এই রুমে আমরা থাকছি। খুব একটা ভেবেছিলাম অতটা হয়তো ভালো হবে না, কিন্তু এসে দেখছি খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা সারাদিন ঘুরেছি এবং কালকেও আমরা ঘুরবো টোটাল চেরাপুঞ্জি সাইড সিন। এখন সাইডে দেখছি। আচ্ছা,
এটা হচ্ছে রান্নাঘর, এখান থেকে আমরা খাবার নেব। কি কি খাবার রয়েছে চলো একটু দেখে নিই। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, খুব ভালো, খুব সুন্দর ভাত, আর এটা রয়েছে ডাল, আরও আছে আলু পোস্ত, সবারই খাবার আছে। এরপরে রয়েছে ডিমের কষা, সবাই দুটো দুটো করে ডিমের কষা রয়েছে, আর রয়েছে পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকের খাবারের টোটাল খাবার দেওয়া হয়ে গেছে, একে একে করে খাচ্ছে। হ্যালো গাইস, এটা হচ্ছে চেরাপুঞ্জির মার্কেট। এখানে ইকো পার্ক আছে, এদিক দিয়ে আমরা এসেছি। খুব সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ। ইকো পার্কের এখানে আমরা প্রবেশ করব। তো এখানে সবাই মার্কেটিং করছে, চশমা, ব্যাগ। আমার অলরেডি আগে থেকে নেওয়া রয়েছে, তার জন্য নিলাম না কিছু। এখন আমরা কেভের মধ্যে আছি, ন্যাচারাল আর্ট, খুব সুন্দর লাগছে। ভেঙে পড়ে যাও না। চেরাপুঞ্জিতে এসে ঘোড়া পিঠে চেপে দারুণ এনজয় করছি, একটা দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর ঋষি স্যার আমার ভিডিও করছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চেরাপুঞ্জিতে এসেছি, সেখানে লাঞ্চ করছি। ডাল, সবজি, আলু ভাজা, আলু সেদ্ধ, এটা সসেস কিছু আছে, পাঁপড় আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভেজ থালি, খুব ভালো লাগছে। এটা হচ্ছে সুসাইড পয়েন্ট এবং এত সুন্দর ভিউ, পাহাড়ের কোলে আমরা চলে এসেছি, খুব সুন্দর লাগছে। আর এদিক দিয়ে আমরা সবাই এলাম, এই হচ্ছে রাস্তা, টোটালটাই পাহাড় কেটে রাস্তা, খুব সুন্দর লাগছে। দেখো ভিউটা। হ্যালো গাইস, এখন আমরা চেরাপুঞ্জির এত সুন্দর ওয়াটারফলস দেখতে এসেছি, এত সুন্দর লাগছে। জাস্ট ভিউটা দেখো, বলে বোঝাতে পারবো না। এতগুলো সিঁড়ি বেয়ে নিচে আসা হয়েছে, আবার উপরে ওঠা হবে শুধুমাত্র এই ওয়াটারফলস দেখার জন্য। তো অ্যামেজিং, সত্যি খুব ভালো লাগছে। জলের কালারটা কত সুন্দর, ও পাহাড়ের এই সৌন্দর্য কোনো সচক্ষে না দেখলে কিছুটাই বুঝতে পারবে না, খুব ভালো লাগছে। হ্যালো গাইস, এখন আমি গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। আমাদের সফরের পালা এবং ফিরে যাওয়ার পালা। তো আমরা আজকে চলে যাব। মনটা খুব খারাপ, কারণ 2-3 দিন ধরে এখানে এসে চেরাপুঞ্জি এবং টোটাল সাইট সিন আমরা ঘুরলাম, মেঘালয় ঘুরলাম। এত একটা ভালো অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। তার সাথে সাথে এখন বাড়ি যাওয়ার পালা, আবার সেই কাজের মধ্যে চলে যাওয়া। কেমন লাগলো ট্যুর বলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। না, আজকে মনটা খারাপ করছে, চলে যাবো তাই একটু দেখিয়ে নিলাম। এটা টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড, গাড়ি জার্নি করে সারাদিন ধরে আমরা শুধু গাড়ি জার্নিই করে বেরিয়েছি আর ঘুরেছি, মজাও হয়েছে, খুব আনন্দ করেছি সবাই। ঠিক আছে, চলো বাদ বাকি ভিডিও পরে দেখাচ্ছি। এই মেঘালয়ে পাহাড়, নদী, ঝর্ণায় ভালোবাসা, আনন্দ, সুখ, রাগ, অভিমান সবটুকু নিয়েই মুহূর্তগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। তাই তো বলতে হয় ত্রিপিলার সিকিউরিটি সার্ভিসের ফ্যামিলি একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন। আজকের মতন গুড নাইট।
পরের দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট লাঞ্চ সব কমপ্লিট করে আমাদের মাননীয় ডিরেক্টর স্যারের ছোটো পুত্রের জন্মদিন সেলিব্রেশন করলাম ট্রেনে। এটা একটা আলাদা অনুভূতি ছিল, খুব ভালোভাবে বার্থডে সেলিব্রেশন করা হলো। তাই তো আমরা সকল সদস্যরা মাননীয় ডিরেক্টর স্যার মিস্টার সঞ্জয় কোটালকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেঘালয় ট্রিপ প্রেজেন্ট করার জন্য। এইভাবেই মেঘালয় ট্যুরটি আমরা সকলে মিলে খুব এনজয় করলাম। তাই সকলকে জানাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।